This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর সকাল 10টা মানে আপনারা জানেন দমদার 10, আর দমদার 10-এর শুরুতেই এই মুহূর্তে যুদ্ধের দমদার পরিস্থিতির খবর আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, তার কারণ এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যে যুদ্ধবিরতির দাবি যেটা ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় করেছেন, সেই দাবিতে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে পরিস্থিতি। তার কারণ সেই দাবিকে বলা ভালো প্রশ্নের মুখে ফেলে আবারও হামলার পথেই হেঁটেছে ইরান। একথা কেন বলছি? তার কারণ ইসরায়েলে হামলার ঝাঁজ ইরান আরও বাড়িয়েছে। দফায় দফায় হামলা। উত্তর ইসরায়েলে ফের মিসাইল অ্যাটাক তেহরানের। দক্ষিণ ইসরায়েলের বিরশেবাতেও আছড়ে পড়ল মিসাইল। আগাম সতর্কতা জারি করল তেল আভিভ। নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ IDF এর তরফ থেকে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি সংক্রান্ত যুদ্ধবিরতির কথা বলে যেই পোস্ট ট্রুথে যে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই পোস্ট একেবারে উড়িয়ে দিয়ে, ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি একেবারে উড়িয়ে দিয়ে আবারও ইরানের আক্রমণ। দফায় দফায় ইরানের আক্রমণ। ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে একেবারে প্রশ্নের মুখে ফেলে ইরানের হামলা। ইসরায়েলে হামলার ঝাঁজ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তার কারণ দফায় দফায় সেখানে হামলা চলছে। উত্তর ইসরায়েলে আবারও মিসাইল অ্যাটাক করেছে তেহরান। দক্ষিণ ইসরায়েলের বীরবাসাবেতে আছড়ে পড়েছে মিসাইল। আগাম সতর্কতা জারি করেছে তেল আভিভ। নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে IDF এর তরফ থেকে। ইরান ইসরায়েল যুদ্ধের এই মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। অন্তত 10টি মিসাইল ছোড়া হয়েছে। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সায়ন্ত, আমি জানতে চাইবো যে আজকে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট নেওয়ার পর অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো পরিস্থিতির সামনে আসে, সেগুলোর উত্তর সময়ের কাছে আছে, কিন্তু ইরান একটার পর এক হামলা চালিয়ে যাচ্ছে। লেটেস্ট যেটুকু আমরা জানতে পেরেছি দর্শকদের জানালাম। তোমার কাছে আর কি নিউ আপডেটস রয়েছে? দেখো, উত্তর ইসরায়েল সেখানে কিন্তু একের পর এক ইরানের মিসাইল আছড়ে পড়ছে, এমনই দাবি করা হয়েছে ইরানের সেনা সূত্রে। এমনকি দক্ষিণ ইসরায়েলকেও তাক করা হয়েছে ইরানের তরফে। বাদ যায়নি ইসরায়েলের অন্যান্য শহরও। বিশেষ করে একাধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কিন্তু ইরান এবার টার্গেট করেছে। দেখা যাচ্ছে যে ইরান দাবি করছে সেটা হচ্ছে ইসরায়েলের কোনো অংশকে ছাড় দেওয়া হবে না। ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে, ইসরায়েল যেভাবে তাদের বিভিন্ন আর্মি এস্টাবলিশমেন্টগুলোকে হামলা চালিয়েছে, তার পাল্টা প্রত্যাঘাতে আরও ঝাঁজ বাড়ানো হবে। এবং সেখানে ইরানের নাগরিকরা কিন্তু সেটাই চায়, যাতে ইসরায়েল শাস্তি পাক। স্বাভাবিকভাবেই এই কারণেই ইসরায়েলের তরফ ইরানের কিন্তু যাবতীয় মিসাইল এখন ইসরায়েল। এবার দেখা যাচ্ছে যে ইসরায়েলের হাইফা বা তেল আবিব সহ বিভিন্ন শহরের একাধিক অংশ সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। এমনকি সেইখান থেকে সাধারণ নাগরিকদের বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া হলেও তাদের যে সম্পত্তি রক্ষা পায়নি তা কিন্তু ছবি স্পষ্ট করে দিচ্ছে। ইরানের সকাল থেকে প্রায় 6 দফায় ইরান কিন্তু একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের ওপরে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বহীন করে দিয়ে ইরানের কিন্তু পরপর হামলা হচ্ছে ইসরায়েলের ওপরে। ইসরায়েল কিন্তু একাধিক তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেগুলোকে প্রতিহত করতে চাইছে। ইরানের দাবি প্রায় 70 থেকে 80% মিসাইলকে তারা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কোনোভাবে প্রতিহত করতে পারেনি, যেগুলো আছড়ে পড়েছে তেল আভিভ বা হাইফার মতো গুরুত্বপূর্ণ জায়গায়। এবং তাতে কিন্তু ইসরায়েলের বড়সড় ক্ষতি হয়েছে বলেই ইতিমধ্যেই সামরিক বিশারদরাও জানিয়েছেন। তবে ইসরায়েলও যে চুপ করে বসে নেই তার কিন্তু প্রমাণ মিলেছে কিছুক্ষণ আগেই। ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী তিনিও কিন্তু নিকেশ হয়েছেন এবং এই তালিকা কিন্তু আরও দীর্ঘতর হচ্ছে, প্রায় 10 ছাড়িয়ে গিয়েছে। ইরানের যেটা মূলত থিঙ্ক ট্যাঙ্কগুলোকেই মারছে ইসরায়েল কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই সব জায়গায় আঘাত করছে যেখানে ইরানের মেরুদণ্ড বা ইরানের থিঙ্ক ট্যাঙ্কগুলো রয়েছে। কোনো জনবসতি এলাকায় মারছে না বলেই ইসরায়েলের তরফে দাবি করা হয়েছে। অর্থাৎ একদিকে মার্কিন রাষ্ট্রপতি বা মার্কিন প্রেসিডেন্ট তিনি দাবি করছেন যে সিজফায়ার হয়েছে, কিন্তু সেই বক্তব্য যে কতটা গুরুত্বহীন সেটা কিন্তু প্রমাণ হচ্ছে একের পর এক দুতরফেই হামলা হওয়ায়। একদিক থেকে ইসরায়েল তারা হামলা চালাচ্ছে, উল্টো দিক থেকে ইরান লাগাতার হামলা চালাচ্ছে। আঘাত প্রত্যাঘাত এই সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে
এই মুহূর্তে আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছে। শুভাশিস, গুড মর্নিং। শুভাশিস, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাইবো যে এহেন সিচুয়েশন, এখন যা পরিস্থিতি, মানে এমন একটা বিষয় যেখানে কাউকে খাটো করে দেখার মতন কোনো অবস্থান নেই। একদিকে ইরান তারা হামলা চালিয়ে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পোস্টকে তারা উড়িয়ে দিয়েছে ফুৎকারে, অন্যদিকে ইসরায়েলও কিন্তু সেখানে স্পেসিফিক্যালি খুব স্ট্র্যাটেজিক অবস্থান নিচ্ছে। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে এই যুদ্ধের পরিস্থিতি কোনখানে দাঁড়িয়ে, আর ডোনাল্ড ট্রাম্পের এহেন পোস্টের ঠিক কোন কোন জায়গায় গুরুত্ব বা আদৌ গুরুত্ব আছে, কি স্ট্র্যাটেজি হতে পারে? দেখুন, আমার প্রথম যেই জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিশ্বের সব থেকে বেশি ক্ষতি কি করতে পারে সেটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার প্র্যাকটিস না ডোনাল্ড ট্রাম্পের টুইটের লগ ইন আইডি পাসওয়ার্ড। সুতরাং যেটা করতে পারে সেটাকে ফেরত দেওয়াটা খুব দরকার, কারণ উনি যে হারে উল্টোপাল্টা টুইট করে চলেছেন তাতে বিশ্বে শান্তি ফিরুক না ফিরুক একটা হাসির বাতাবরণ ছড়াচ্ছে, এবং এই হাসির বাতাবরণটা কিন্তু শুধুমাত্র ছড়াচ্ছে তা নয়, এটাকে অনেকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কিন্তু কন্টিনিউ করছে তার স্ট্যাটাস অফ অ্যাটাকটা, যেমন ইরান। সুতরাং এটা বলে নেওয়া খুব দরকার যে ডোনাল্ড ট্রাম্প শুড টক লেস অ্যান্ড হিয়ার মোর নাও, বিকজ এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু ইরান আর থেমে থাকার জায়গায় নেই। ইরান বারংবার ইসরায়েলকে অ্যাটাক করছে, অ্যান্ড ইরান বারংবার এই ওয়ারটাকে যেভাবে আইডেন্টিফাই করতে চেয়েছিল ইজ এ 1:1 ব্যাটল বিটুইন ইরান এন্ড ইসরায়েল। ইরান বলছে যে আমি ইসরায়েলকে রিপ্লাই করে যাব, ইসরায়েল যতটা পারছে ইরানকে অ্যাটাক করে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আবারও বলছি, যদি কাউকে পিস এগ্রিমেন্টে বসতে হয়, যদি কাউকে সলিউশন খুঁজতে হয়, দ্যাট শুড বি ইরান অ্যান্ড ইসরায়েল। থার্ড পার্টি যত ইন্টারভিন করবে, যত বেশি এখানে থার্ড পার্টি ইন্টারভেনশন, শুভাশিস আমি একটু থামিয়ে আপনাকে বলছি, এখানে থার্ড পার্টি ইন্টারভেনশন এর আগেও আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা তিনি বারবার এক্ষেত্রে কোট আনকোট আমরা বাংলায় বলি না যে ক্ষীর খাওয়া, তো এই যে ক্ষীর খাওয়ার প্রয়াস, তাতে তো এই দুটো দেশের মধ্যে যে এই মুহূর্তে যে যুদ্ধ পরিস্থিতি সেটার শান্তি পরিস্থিতিতে যাওয়ার পথে যথেষ্ট অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, ঠিক হচ্ছে না, কি মনে হয়? অফকোর্স এটা কি হচ্ছে জানো তো, এটা এই যে শান্তি খেলাটা খেলতে গিয়ে সিচুয়েশনটা আরো অ্যাগ্রিভেট করে যাচ্ছে, কারণ ইরান কোনো ছোটখাটো মিলিটারি পাওয়ার নয়। তাই তো ইরানের কিন্তু একটা মানে কালচারাল ডিপ্লোমেসির দিক থেকে যদি বলো, ইরানের একটা সভ্যতা আছে যেটা পৃথিবীর কাছে একটা অ্যাসেট। ইরানের একটা মিলিটারি পাওয়ার আছে যেটা বলতে পারো ইসলামিক স্টেটস গুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি পাওয়ার, ইফ নট দ্য মোস্ট। তাহলে সেই ইরানকে এইভাবে অ্যাটাক করছে, শুধু না প্রথমে চেষ্টা করলে হিউমিলিয়েট করতে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে, তারপরে চেষ্টা করলে ইরানকে বোঝানোর যে প্লিজ সারেন্ডার অর সাবমিট ইয়োরসেলফ। এখন গিয়ে যে কথাগুলো ডোনাল্ড ট্রাম্পের মানে তত্ত্বাধীনে যে কথাগুলো বলার চেষ্টা করছে, সেই কথাগুলো কিন্তু ইরানকে আরো বেশি রাগিয়ে তুলছে, আরো বেশি এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে চলছে যে ইরান উইল ট্রাই টু রিটালিয়েট নাও অ্যান্ড রিটালিয়েট মাচ হার্ডার টু অন ইসরায়েল। এই বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনার কাছে জানার চেষ্টা করছিলাম। কিন্তু ব্যাক টু ব্যাক এই মুহূর্তে যুদ্ধের সব আপডেট সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতির কথা দাবি করলেও উল্টো ছবি ইসরায়েলে। হ্যাঁ, কেন বলছি উল্টো ছবি? TV9-এর লাইভ সম্প্রচার চলাকালীন তেল আভিভ লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গেল বাংকারে আশ্রয় নিতে দৌড় স্থানীয়দের। প্রাণ বাজি রেখে রিপোর্টিং আমার সহকর্মীর, রিপোর্টিং TV9-এর সাংবাদিকের। আপনাদের সেই পরিস্থিতি, সেই সময়কার ছবি দেখাবো। अब सायरन बज रहा है, इस वक्त सायरन बज रहा है और तेल अवीव के आसमान में अब मिसाइल आ चुके हैं। उसका ये सबसे बड़ा प्रमाण है कि अभी देखिए कि मेरे पीछे आप जो कई बहुत से लोगों को यहाँ देख रहे थे, जो सब सुरक्षित ठिकाने में बंकर की तलाश में यहाँ पर आए हुए थे। और इस वक्त जरा सा रोहित इधर पर दिखाइए, अब ये देखिए कि इस छोटे से गेट से वो सब अंदर जा रहे हैं। और वहीं रोहित दिखाइए, ये दोनों जो कपल हैं ये किस तरीके से दौड़ते हुए दूसरी तरफ जा रहे हैं। और आप देखिए कि तेल अवीव के आसमान में मिसाइल के आने की सूचना मिली है, जोर से सायरन बज रहे हैं। और अभी किसी भी वक्त तेल अवीव के आसमान में या तो मिसाइल का इंटरसेप्ट होगा या फिर तेल अवीव में या इसके आसपास के इलाके में वो मिसाइल आकर गिर सकती है। TV9 के कैमरे पर इस वक्त आप उन मिसाइलों को देख सकते हैं, ईरान के वो मिसाइल। ये देखिए इस वक्त तेल अवीव के TV9 के कैमरे पर इस वक्त आप ईरान के उन मिसाइलों को देख रहे हैं जो कि तेल अवीव पहुंचे हैं। और एक साथ नहीं बल्कि कई मिसाइल को मैं जाते हुए देख रहा हूं। मेरे कैमरा सहयोगी इस वक्त आपको दिखाने की कोशिश कर रहे हैं कि आसमान में जिस वक्त ईरान के मिसाइल यहां से गुजर रहे हैं और तेल अवीव के आसमान में उस वक्त उन मिसाइलों को, और वहां पर देखिए कि सामने में जो बादल है, बादल से आगे निकलते हुए वो मिसाइल है।
और इस वक्त आप देख रहे हैं कि ये तस्वीरें हैं और ये कि धड़ाम की आवाज़ आई है। इसका मतलब है कि जो या तो इंटरसेप्ट हुआ है या फिर कहीं पर वो मिसाइल गिरी है। ईरान और इजराइल की जंग का आज एक नेक्स्ट डे है और इस दिन जबकि ये उम्मीद की जा रही थी कि अमेरिका पर हुए हमले का जवाब अमेरिका लेगा, क्योंकि अमेरिका के कतर बेस पर अटैक हुआ था। उस समय राष्ट्रपति ट्रंप हो सकता है कि अपने लोगों को बताने के लिए कि वो दूसरे राष्ट्रपतियों से अलग हैं, वो एंडलेस वॉर नहीं चाहते हैं, वो सीज फायर करना चाहते हैं। और सबसे बड़ी बात है कि उनके इस कदम से कम इजराइल की सरकार और इजराइल के लोग तो सहमत नहीं होंगे, क्योंकि व्हाइट हाउस में बैठकर सिचुएशन रूम में उन्हें लगता होगा कि मामला सीज फायर का है, लेकिन यहाँ तो डायरेक्ट वॉर का मामला है और वो TV9 के कैमरे पर आप लाइव तस्वीर उसकी देख ही रहे हैं।